الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله الطيبين والصلاة والسلام على رحمة للعالمين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يأمرون بالمعروف وينهون عن المنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا रहमत तेरी नबी अमान बरकत तेरी खजाना जार सोरनेर दोला फैया यसरिब हलो मदीना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना لا إله إلا الله 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 لا
إلا الله لا إله এই কলিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কলিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কলিমা রোশনীতে এই কলিমা রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা لا إله إلا الله لا إله যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد हजरत हाजरीन আজকে এই মাহফিল আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যে এখন প্রায় 3টার উপরে হয়ে গেছে এখনো অনেক মানুষ মাহফিলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আজকে আমাদের এই মাহফিলটা যেন কবুল আর মঞ্জুর করেন সবে হোক আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলের মধ্যে একটা মাহফিল করতে সাধারণভাবে করা যায় না, অনেক পরিশ্রম লাগে, লাগে না নি? অনেক পরিশ্রম লাগে, অনেক পরিশ্রম করিয়া আল্লাহর বান্দা হলে আজকে এই মাহফিলের তৈয়ার করছেন। আর এই মাহফিল থেকে বিকাল থেকে লাগাইয়া এখন পর্যন্ত এমনকি ফজর পর্যন্ত বয়ান চলব, কিন্তু অনেক উলামায়ে কেরাম হলে অনেক ভাবে কথা কইছেন না কইছেন। আমরা প্রত্যেকে খালি শুনছি, এর মধ্যে যে আমরা আমল কিতা করতাম বা কোন জিনিসের প্রত্যেকে হইয়া দিচ্ছেন আমরা প্রত্যেকে বুঝছি, কিন্তু এরপরে আমরা যে সময় সকাল হয়ে যাব গিয়া, যে সময় মাহফিল শেষ হয়ে যাব গিয়া, এই সময় যেন আমরা এই যে যা কিছু হইলা আমরা শুনলাম এই সমস্ত গুলারে যেন আমরা ফাউরিতাম না, এইগুলা আমরার মনের মধ্যে থাকতো, আমরা দিলের মধ্যে থাকতো। আজকে মাহফিলের মধ্যে শুনছি যে নামাজ আমরা প্রত্যেকে বাধ্যতামূলক পড়াও লাগবো, পড়া লাগবো না, এই কথা আমরা প্রত্যেকে জানি। এবং মাহফিল হইলে উলামায়ে কেরাম হলে সব সময় ওই রকমের বয়ানও করই যে মানুষে যাতে ভালো আমল করতে পারে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আমলের মধ্যে সবচেয়ে ভালো যে আমল এই আমল সম্পর্কে আমারে কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় as-salatu ala waqtiha যে তুমি সময় মতো তুমি নামাজটারে তুমি আদায় করো যে সময়ের মধ্যে তুমি নামাজটারে আদায় করো যে সময় আজান হইব মসজিদ আমরা প্রত্যেক নামাজে যাওয়ার চেষ্টা করতাম যখন কোন বান্দা আজান হওয়ার পরে যখন মসজিদের মধ্যে গিয়া হাজির হওয়ার পরে যখন বান্দায় যখন তাকবীরে তাহরিমা বাজার পরে যে সময় সূরা ফাতিহা পড়ে এরপরে সূরা ফাতিহার সঙ্গে যখন একটা সূরা পড়ে ওইদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সঙ্গে সেই সময় বান্দায় কথাবার্তা করে জুড়ে হোক সুবহানাল্লাহ যে সময় বান্দায় নামাজের মধ্যে সূরা ফাতিহা এবং কিরাত পড়ে ওই সময় মহান রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা করে আর যে সময় হয়তো বান্দায় সিজদা করে যে সময় সিজদা করে ওই সময় বান্দায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কদমির রহমান যে সময় বান্দায় সিজদা করে ওই সময় হযরত মহান রব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদা করে এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান as-salatu mi'rajul mu'minin এর কারণে হয়তো নামাজ হইয়া থাকলো মুমিনের জন্য মি'রাজ হোক সুবহানাল্লাহ হয়তো যদি কোনো বান্দায় নামাজ আদায় করে কোনো বান্দায় হয়তো যদি কোনো একটা ভালো কাজ যদি করে এই ভালো কাজের বিনিময়ে মহান রব্বুল আলামিন বান্দার নামায় আমলের মধ্যে 10 গুণ বেশি সওয়াব লিখে দেন হোক সুবহানাল্লাহ আর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে তাহলে এই বান্দার নামায় আমলের মধ্যে 50 গুণ সওয়াব লিখে দেন হোক সুবহানাল্লাহ অর্থাৎ যদি কোনো বান্দা 5 ওয়াক্ত যদি ছয় নামাজ আদায় করে মহান রব্বুল আলামিন এই বান্দার নামাজ আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন হোক সুবহানাল্লাহ 5 ওয়াক্ত পড়িলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন নামাজ পড়িলে নামাজে কিতা করে মানুষে নামাজ পড়িলে মানুষে নামাজে বুরাই থেকে মানুষে বাঁচায় নামাজ পড়িলে মানুষের রিজিক বৃদ্ধি হয় নামাজ পড়িলে মানুষ জমিনের মধ্যে শান্তি থাকে এবং আখিরাতের মধ্যেও বান্দা শান্তি থাকে ওই যে হাদিস শরীফের মধ্যে যখন বান্দা নামাজ পড়ার যে সময় তাকবীর তাহরিমা বান্দিয়া নামাজ যখন শুরু করার পরে বান্দায় যে সময় আল্লাহর ধ্যানের মধ্যে নামাজের মধ্যে থাকে হঠাৎ করে মানুষের ধ্যান যখন বদলি যায় হঠাৎ মানুষের কারবারের দিকে মানুষের নানান রকমের বিজনেস অথবা যে কোনো জিনিসের দিকে যখন মানুষের ধ্যান যায় গিয়া তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দারে ডাকি কইয়া দিন
আমার বান্দা তুমি কোন দিকে দিয়া তোমার ধ্যানটারে দিছো এই জমিনের মধ্যে সব চাইতে যে জিনিস হইয়া থাকলো উত্তম এই জিনিস হইয়া থাকলো আমি মহান রব্বুল আলামিন হোক সুবহানাল্লাহ। অন্যান্য সমস্ত জিনিস থাকি মহান রব্বুল আলামিন সবচাইতে উত্তম। তুমি অন্য দিকে তোমার ধ্যানটা দিও না, তুমি আমার দিকে তোমার ধ্যানটারে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে নামাজের মধ্যে যখন যদি কোনো বান্দায় নামাজ যদি নিয়মিত পড়িয়া যায় মানুষ কবরের মধ্যে শান্তিতে দেখে। যদি কবরের মধ্যে বান্দা প্রত্যেক বান্দা আপনার কবরের মধ্যে যাওয়া লাগবো না নি? আমরা প্রত্যেক কবরের মধ্যে যাওয়া লাগবো। যদি দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি নামাজ যদি আদায় করিয়া যাই হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলিয়া মসজিদের মধ্যে জামাতের সহিত বয়াত। এমন সময় একজন আরবি যুবক এমন খান্দিতে দৌড়াই গিয়া মসজিদের দরওয়াজার মধ্যে গিয়া যখন হাজির হইছে, হাজির হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করলা, ও যুবক তুমি কোন কারণে এই জায়গার মধ্যে তুমি খাড়া হইলাই? যুবক হইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান মৃত্যুবরণ করছেন, কিন্তু আমার আব্বাজান রে গোসল দেওয়ানের মতো কাফন পরিধান করানোর মতো কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে ফাটান যাও এই বান্দার বাবার গিয়া গোসল দিও এবং কাফন পরিধান করাইও। এই রকমে যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাওয়ার পরে যে সময় এই বান্দার যখন গোসল দিতা দেখেন বান্দার চেহারাটা কালো শুকরের মতো হয়ে গেছে, কালো শুকরের মতো এই বান্দার চেহারাটা ভরে গেছে। তখন তারা আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে হাজির হন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বান্দারে গোসল দিতাম কিন্তু এই বান্দার চেহারাটা কালো শুকরের মতো হয়ে গেছে। সাহাবায়ে কেরামের বড় ভয় লাগলো, সাহাবায়ে কেরামের বড় ভয় লাগলো। সাহাবায়ে কেরাম গোসল দিয়া কাফন পরিধান করাইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের সামনে খড়া হইয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে দোয়া করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই বান্দার চেহারারে আবার ফিরাইয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। যে নবী আল্লাহর কাছে হাত উঠাইলি আল্লাহ ঘুরাইবানি গোরাইতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করার সঙ্গে সঙ্গে বান্দার চেহারাটা আগের মতো সুন্দর চেহারা হয়ে গেছে। এরপরে জানাজা পড়ানি হইল। জানাজা পড়ার পরে যখন কবরের মধ্যে যখন দাফন করা হয় ওই সময় দেখা যায় এই বান্দার চেহারাটা আবার কালো শুকরের মতো আবার হয়ে গেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে জিজ্ঞাসা করলা, ও যুবক তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে সময় কিতা করতা? কারণ কোন কারণে এই চেহারাটা এমন অবস্থা হইল। এই যুবক হয়
দুনিয়ার জমিনের মধ্যে থাকতে আমার বাবায় নামাজ দে তরক করতা, মানে নামাজ ছাড়ি দিতা, নামাজ পড়িতা না, সময়ের মধ্যে নামাজ আদায় করতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন তান সাহাবায়ে কেরাম বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো নামাজ কাজা করার বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বান্দার চেহারাটারে কালো শুকরের মতো বানাইলেইছো। এই বান্দা কইরা যদি নামাজ তুমি খাজা করো, নামাজ যদি পড়ো না, নামাজ ছাড়ি দেও, তা হইলে তোমার জানো দেখো এই রকমের শাস্তি হইব। আমরা প্রত্যেকে নামাজের দিকে খেয়াল দিতে লাগবো, নামাজ পড়িতাম। إن الصلاة تنهى عن الفحشاء والمنكر। নামাজে মানুষের কিতা করে বিপদ আপদ ভোলা মুসিবত বুরাইর কিতা করে দূর করিয়া দে। যদি চাই নামাজ আমরা প্রত্যেকে আদায় করি, তা হইলে এই নামাজে আমরাও কবরের মধ্যে সাহায্য করব না নি? বালানে কামাল করিয়া যাইতাম জমিনের মধ্যে। নামাজ পড়িলে খোদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে সাহায্য করেন। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনেন, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন মহিলা, যে মহিলায় প্রত্যেক দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার 5 ওয়াক্ত নামাজ আদায় করতা এবং পরহেজগারি অবলম্বন করতা। কিন্তু এই মহিলার স্বামী একজন কাফির, একজন বড় জালিম আসলা। এই মহিলার স্বামী চাইতা যেন আমার বিবিয়ে কোনো মতেও যেন নামাজ আদায় করতে না পারো, নামাজ পড়িবার দিত না। তো নামাজ তুমি পড়িতে পারতাই নাই, এমন ভাবে কৌশল করে, কোন কৌশলে বন্ধ করতে পারে না। বিবি তখনও কিন্তু নামাজ রে ছাড়েন না। যে সময় আজান হয়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ রে আদায় করিলেন। হুক সুবহানাল্লাহ। এই স্বামী চক্রান্ত শুরু করলাম, এমন ভাবে চক্রান্ত আরম্ভ করলাম, হইলা কিরকমে আমার বিবিরে নামাজ থেকে আটকাইল যায়। একদিন একটা জিনিস লইয়া বিবির কাছে নিয়া দিছ, দিয়া কইছেন, ও বিবি, এই জিনিসটা তোমার কাছে আমি আমানত রাখলাম, আমি যেই দিন হইম আবার আমার এই আমানতর জিনিসটা আমারে আবার ফিরাইয়া দিও। ওরকমে কিছুদিন যাওয়ার পরে একদিন স্বামী কিতা করলা, বিবির কাছে যে আমানত দিসলা, বিবি সুন্দর জায়গার মধ্যে নিয়ে রাখছেন, আর স্বামী কিছুদিন পরে এই জিনিসটা এই জায়গা থেকে সরাইয়া নিয়া এটা সাগরের মধ্যে নিয়ে ফালাই দিছ, যাতে করে বিবিরে শিক্ষা দেওয়া যায়, বিবির উপরে অত্যাচার করা যায়, বিবিরে নামাজ থেকে বিরত করা যায়। সাগরের মধ্যে নিয়ে যখন বলেন, সাগরের মধ্যে অনেক মাছলি আছেন, সেই একটা মাছলি এই জিনিসটারে খাইলাইছে। হোক সুবহানাল্লাহ। নামাজে পড়িলে কি রকমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাগুলোরে সাহায্য করেন। দেখো এই সাগরের মধ্যে এই জিনিসটারে একটা মাছ খাইছে, আর যা সাগরের মধ্যে যে মানুষ হলে জাল বাইয়া একজনের জালের মধ্যে এই মাছটা ঢুকিছে, আর ঢুকার পরে এই মাছটা নিয়ে বাজারও নিয়ে বিক্রি করছে, আর বাজারও বিক্রি করার পরে এই মহিলার স্বামী সেই মাছটা বাজার থেকে বিক্রি করছেন। হোক সুবহানাল্লাহ। স্বামী চাইতরা বিবিরে কি রকম অত্যাচার করা যায়, বিবির নির্যাতন করা যায়, নামাজ থেকে বিরত করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আমার বান্দিরে কোনো সময় তুমি আটকাইতে পারতে না। এমন লেখান কৌশল যে এই মাস্টার স্বামী বাজার থেকে বিক্রি করলো,
বিক্রি করিয়া বাড়ির মধ্যে আনছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাস্টারে লুয়াইছিল স্বামীরে দিয়া। আল্লাহ পারেন না নি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পারেন। বিবির স্বামীর এই মাছটা লুয়াইছেন, বাড়ির মধ্যে আনাইছেন। আর বিবির কাছে স্বামী মাছটা দিয়া হইছে, এই মাছটা তুমি রান্না বান্না করো সুন্দর করিয়া। বিবি যখন এই মাছটা রান্না করতে গিয়া যখন মাছটারে কাটিলা, কাটার পরে দেখুন যে স্বামী আমারে যে আমানত একটা জিনিস দিছিলা, সেই জিনিসটাই মাছের পেটের ভিতরে। হোক সুবহানাল্লাহ। বিবি এই জিনিসটা দেখলাম, কইলা আরে এটা তো আমার স্বামী আমারে দিছিলা আমানত, যে জিনিসটা আমি এই জায়গার মধ্যে রাখলাম, এই জিনিসটা দেখি মাছের পেটের ভিতরে। এই জিনিসটা আবার তাই বাহির করিয়া আবার সেই জায়গার মধ্যে নিয়ে রাখি দিছেন। হোক সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে স্বামী যখন আবার সেই আমানতটা চাইলা, যে তোমার কাছে আমি একটা জিনিস দিছিলাম, সেই জিনিসটা আমারে আবার ফেরত দাও। তখন বিবি এই জিনিসটা নিয়ে আবার গীতা করলা, স্বামীর কাছে যখন দিলা, স্বামী আশ্চর্য হয়ে গেলা। আর এই জিনিসটা তো আমি সাগরের মধ্যে ফেলাই দিলাম, এই জিনিসটা আবার ঘরের মধ্যে কি রকমে আইলো? স্বামী আশ্চর্য হইয়া বিবিরে বুঝতা, কিন্তু না বুঝিয়া কিতা করলা, আরো বেশি করিয়া বিবির উপরে অত্যাচার আরম্ভ করছ। এই সময় বুঝার দরকার না নেই, আমি এটা সাগরের মধ্যে ফেলাইছি, সাগরে, আর এটা তো গরু আবার হতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার সঙ্গে, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার বান্দারা, তুমি তাই রুকু করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালার সঙ্গে তুমি তাই সিজদা করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন, সিজদা করনেওয়ালার সঙ্গে, ওয়া'বুদু রাব্বাকুম, আর তুমি তাই মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করো, ওয়াফআলুল খায়রা, তুমি তাই বালা কাজ করো, বালা কাম করো, তাহলে তুমি তাই গিয়া মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছিতে পারবা। এই মহিলা এই জিনিসটা দিলে কিন্তু স্বামী আশ্চর্য হয়েছেন, এরপরেও হইলা না, এর মধ্যে কিতা একটা আছে। হইয়া কিতা করলা, আরো বেশি করিয়া অত্যাচার আরম্ভ করলা। আরম্ভ করতে করতে এক পর্যায়ে গিয়া একটা আগুনের কুণ্ডরে তৈয়ার করছ, আর বিবিরে নিয়ে সেই আগুনের কুণ্ডর মধ্যে ফালাইতরা। এমন সময় বিবিয়ে দুইটা হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ায় আর দোয়া করেন, আল্লাহ আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তুমি দৈনিক 5 বার তোমার কদমের মধ্যে আমি সিজদা করি, আল্লাহ আয় আল্লাহর ওসিলা হইলেও তুমি আমারে এই আগুন থেকে তুমি আমারে রক্ষা করো। যেই সময় আল্লাহর বান্দি গেল আল্লাহর কাছে কইলেইছ, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আগুন দে ঠান্ডা করে দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না,
বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা প্রত্যেকে বেশি করিয়া কিতা করতাম দৈনিক 5 বার যে নামাজ আমরা উপরে ফরজ এই নামাজটারে আমরা প্রত্যেকে আদায় করতাম। প্রত্যেক খামর হেরে দিয়ে এই কাম এখন করা যায় এমন সময় লাগে না, কিন্তু নামাজ আদায় করা যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেককে তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। আমি এক আয়াতে কারিমা শরীফ তিলাওয়াত করলাম সামান্য সময়, এরপরে ফজরের প্রায় টাইম হয়ে যাবে, আরেকজন আসেন তাই সামান্য সময় আর বয়ান করবা, ফজর হয়ে যাব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান يأمرون بالمعروف وينهون عن المنكر। দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই চলাফেরা করবাই, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে সব সময় তুমি তাই মানুষরে গীতা করিও, বালা খাজর আদেশ দিও, আর বুড়াই থেকে মানুষরে বাঁচাইবার চেষ্টা করিও। সব সময় তুমি বালা খাজর আদেশ দিও, বুড়াই থেকে তুমি গীতা করিও, মানুষরে একটাইয়া রাখিও। কারণ হইয়া থাকলা যদি সয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার চক্ষুর সামনে যদি সয় কোনো একটা খারাপ কাজ যে তুমি দেখো, তখন সঙ্গে সঙ্গে এটা তোমার হাত দ্বারা তুমি গীতা করিও, এটারে আটকানোর চেষ্টা করিও। যদি সয় তোমার হাত দ্বারা যদি আটকানোর চেষ্টা না করতে পারো, তাহলে তুমি গীতা করিও, তোমার জবান দিয়া এটারে বলে তুমি আটকানোর চেষ্টা করিও। জবান দি মাতিয়া বলিয়া তুমি এই খারাপ কাজ থেকে মানুষের বিরত করার চেষ্টা করিও। আর যদি জবান দিও যদি না পারো, তাহলে এটারে তোমার দিল থেকে তুমি এটারে খারাপ জানিও। তুমি কি তা করিও, দিল থেকে এটারে খারাপ তুমি জানিও যে এইরকম খারাপ মানুষেরা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতায়ে কিরাম হলরে হুকুম দেন, ও আমার ফেরেশতায়ে কিরাম হল তুমি তাই যাও অমুক গ্রামের মধ্যে যাও, অমুক গ্রামের মধ্যে যাও, গিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আযাব রে তোমরা নাজিল করো। এই গাঁওর মধ্যে গ্রামের মধ্যে তুমি দেন আযাব রে নাজিল করো। ফেরেশতায়ে কিরাম হলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আরজ করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ফেরেশতায়ে কিরাম হলেন নরমি ভাবে আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ এই গ্রামের মধ্যে আযাব করতাম, কিন্তু এই গ্রামের মধ্যে এমন লাখান মানুষ আছেন তোমার নেক বান্দা হল আছেন, যারা তোমার ইবাদত বন্দেগী করেন, বালা কাজ করেন, এমন লাখান মানুষ এই গ্রামের মধ্যে আছেন। আয় আল্লাহ কি রকমে আমরা আযাব রে নাজিল করতাম। মহান রব্বুল আলামিন ফরমাইন, ও আমার ফেরেশতায়ে কিরাম হল এই যে নেক যে বান্দাগুলা আছেন, এই বান্দাগুলার উপরে তুমি দেন কিতা করো, আযাব রে নাজিল করো। যারা নেক আছেন তারার উপরে আযাব রে নাজিল করো।
কারণ হইয়া থাকলো এমন লাখাই আজাব দেও এরারে যে আজাবের কারণে তারা জুড়ে জুড়ে হইয়া শিখ দিতা, আর যে শিখটা আমি মহান রব্বুল আলামিনে শুনতাম। এর কারণ হইয়া থাকলো ওইটা তারা চক্ষুর সামনে মানুষে একটা অন্য একজন মানুষে খারাপ একটা কাজ করলো, সেটা তার চক্ষু দিয়া সে দেখলো, দেখার পরে এটার থেকে গীতা করছে না, এ মানা করছে না। তার গ্রামের মধ্যে তার অঞ্চলের মধ্যে এ শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে তার চোখের সামনে মানুষে গীতা করেন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকেন, তারারে আজাব দেওয়ার মতো তার কাছে শক্তি নাই। সে দেখে কিন্তু আজাব তাকে মানুষে রুখে আটকাইবার চেষ্টা করছে না, যার কারণে তোমরা তার উপরে আজাব দেও, আজাবরে নাজিল করো। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে সব সময় সর্বদা তুমি তাই মানুষরে বালা কাজের আদেশ দেও, না হইলে আল্লাহ তাবারaka ওয়া তাআলা তোমার তার উপরে একজন জালিম বাদশারে মুসাল্লাত করিয়া দিবা, যে বাদশায় তোমার দান ছোটরে কোনদিন মায়া মোহাব্বত করতো না। এনার উপরে জুলুমি করব, তোমার তার নেক নেক বান্দা গুলো আল্লাহর কাছে দোয়া করবা, কিন্তু দোয়া কবুল হইতো নাই। তোমার তার নেক নেক বান্দা গুলো আল্লাহর কাছে দোয়া করবা, দোয়া কবুল হইতো নাই। মাফি চাইবা, আল্লাহ মাফি দিতা না। যার কারণে মহান রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায় ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই রকমের বান্দার থেকে এই রকমের বান্দার খোদার থেকে বালা খোদার কোন কথা হইতে পারে যে বান্দায় মহান রব্বুল আলামিনের দিকে মানুষরে ডাকে, যে আল্লাহর দিকে ডাকে এবং নেক কাম করে, বালা কাজ করে, আর নিজরে মুসলমান বলিয়া দাবি করে। এই রকমের হইতরা বালা খোদার কিতা হইতে পারে যে আল্লাহর দিকে মানুষরে ডাকা। সর্বদা সব সময় এই রকমের মাহফিলের ইন্তজাম করার পরেও প্রত্যেক মানুষের লরে ও কথা বুঝানি হয় যে আল্লাহর দিকে তুমি তাই নাও, ওরকম না, আল্লাহর দিকে তুমি তাই না অগ্রসর হও, নবীর মহব্বত তোমার দিলের মধ্যে জায়গা দেও। এই রকমের কথাবার্তা হল করা হয় হইতরা এই রকমের কথাবার্তা চাইতে আর কোন কথা বলা হইতে পারে? সব চাইতে বলা কথা এই রকমের সব সময় একজনে আরেকজনকে উপদেশ দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে সময় মানুষগুলোরে বুঝাইতা এমন ভাবে বুঝাইতা এবং নরমি ভাবে বুঝাইতা যে বুঝানির কারণে মানুষের দিল দিয়ে আল্লাহ বদলি দিলাইতা, আর যে বদলার কারণে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইত। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের কাছে একজন আল্লাহর বান্দা পরিশান হালত হইয়া দৌড়াইতে দৌড়াইতে হাজির হইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার একটা রোজ আমার একটা সওয়াল। নবী গো, আপনি আমারে একটা কাজের ইজাজত দিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই কোন কাজের তোমারে ইজাজত দিতাম তুমি কওছেন? তখন এই বান্দায় কইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে জিনা করার ইজাজতটা দেন। এমন বড় একটা কথা হইয়া বইল। সাহাবায়ে কেরাম হল আসলাম, সাহাবায়ে কেরাম হলে এমন কথা শোনার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখিয়া এত বড় কথা হইল
সাহাবাই কেরাম হলোর কেদা শরীরের রক্ত গরম হয়ে গেছে যে আখেরি জমানার নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত বড় কথা কি রকমে হইল। মারার উপক্রম হয়ে গেলাম, যে তারে মারধর করতাম, তারে মারধর করতাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা তারে তোমরা মারিও না, তারে তোমরা মারিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দেন, ডাক দিয়া না তান কিনারার মধ্যে বয়াইন। আর বয়ানের পরে এমন সুন্দর ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারে কইলা, যদি সয় এই রকমের কথা, যদি সয় অন্য যদি কেউ হইতো যে তোমার মার সঙ্গে এই রকমের কাজ করতো, তাহলে তোমার কি রকমে লাগলো নে। বান্দারটার এমন সুন্দর ভাবে বুঝাইতাম, কইতরা যদি এই রকমের কথা অন্য কোন একজন হইতো যে তোমার মার সঙ্গে সে জিনা করতো, হইল না, এটা তো আমি পছন্দ করি না। আর এই রকমের যে নিয়ত আমার দিলের মধ্যে খারাপ, যেটা এটা তো আমার কাছ থেকে যায় না ইয়া রাসূলুল্লাহ, এটার থেকে আমি কি রকমে বাঁচিতাম। কইলা যে আরো অন্যান্য মানুষ সকল তো আছেন, প্রত্যেক তো সুন্দর ভাবে আছেন, তোমার মাঝে এমন কিতা হইল। ও আল্লাহর বান্দা, যদি তোমার একটা যদি মেয়ে থাকতো, আর এই মেয়ের সঙ্গে যদি ওরকমের কোন একজনে আয়া যদি হইতো যে তোমার মেয়ের সঙ্গে জিনা করতো, তাহলে তুমি কি তা করলায়নে? হইল ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পছন্দ করলাম না। অনে যদি তোমার একজন বোন থাকতো, বোনের সঙ্গে যদি এই রকমের কেউ যদি কাজ করতো, তাহলে তুমি পছন্দ করলাইনি। অনে হইল না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পছন্দ করলাম না। অনে ওরকমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা তার রিশতেদারের মধ্যে হয়ে গেলা, আর বন্দায় মানা করি যায় যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পছন্দ করি না। ওরকমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কয়, আর এমন পর্যন্ত খোয়ার পরে পয়লা বান্দার সিনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মুবারক তান রাখছেন, রাখার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই বান্দার দিলটা তুমি পাক করে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ এর দিলটারে তুমি পাক করে দিলাও, আর এর এই বান্দার শরমগারে হেফাজত রে তুমি করিলাও। আয় আল্লাহ এই বান্দারে গুনাহরে তুমি maaf করে দিলাও, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন এই বান্দার দিলের মধ্যে হাত দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার দিলের এই বদরে দূর করে দিলাইছেন, সুবহানাল্লাহ। এরপরে আর তার জীবনে কোনোদিন এই বান্দায় এই রকমের কাজ করার কথা তার দিলের মধ্যেও আনছে না। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একটা হাদিস নকল করেন যে কইতরা প্রত্যেক এই রকম যে গ্রাম হল আছে, আমরা এই গ্রাম অঞ্চল আছে, এই গ্রামের মধ্যে অনেক মানুষের ঘর বাড়ি আছে। এক ঘরের কিনারার মধ্যে আরেক ঘর, আরেক ঘরের কিনারার মধ্যে আরেকটা ঘর আছে। এই রকমের ঘর হল আছে, আছে না জি? এই রকমের ঘর আছে। কইতরা এই যে
তোমার ঘরের কিনারার মধ্যে আরেকটা ঘর, এরপরে আরেকটা ঘর, এরপরে আরেকটা ঘর, অতখান ঘর পর্যন্ত একজন মানুষে যদি চিল্লা মারে ঘর থেকে শোনা যায়, যায় না নি? শোনা যায়। ওইটা এই যে তোমার যে গ্রাম আছে, এই গ্রামের মধ্যে তুমি একজন গ্রামের মধ্যে থাকেন একজন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন নিয়া খাড়া করবা, তখন এই বান্দায় আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ জমিনের মধ্যে অমুক বান্দা হলে আমার উপরে গীতা করছেন, আমার উপরে জুলুমি করছেন, আমার উপরে জুলুমি করছেন, যখন ফরিয়াদ করব আল্লাহর কাছে, তখন হইব আল্লাহ যে বান্দা আপনার উপরে ফরিয়াদ করব, যে বান্দার বান্দায় হইব আল্লাহ এই বান্দার আমি কোনদিন তার কোন রিজেকের মধ্যে আমি হাত দিছি না, তার কোন জিনিসের মধ্যে আমি কমতি করছি না, তার আহালের মধ্যেও আমি কোনো খারাপি করছি না, আল্লাহ তার ইজ্জত আমি নষ্ট করছি না। তখন এই বান্দা কইব আল্লাহ এই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই বান্দা আমার বাড়ির কিনারার মধ্যে আসলো আর আমি খারাপ কাজ করছি, আর এই বান্দায় দেখছে কিন্তু আমারে মানা করছে না, যার কারণে ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সব সময় তুমি ভালো কাজের আদেশ দাও মানুষে, আর বুরাই থেকে নাটাইবার চেষ্টা করো। এই রকমে যেগুলা মানুষের চক্ষুর সামনে মানুষে খারাপ কাজ করলো, আর তুমি কিতায় তোমার কাছে শক্তি আছে যে এই বান্দার তুমি এই বুরাই থেকে নাটাইতে পারবা, তখনও কিন্তু তারে মানা করছো না, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওই সমস্ত বান্দাগুলোর উপরে সাজায়ে জাহান্নামের ফয়সালা করে দেওয়া হইব, জাহান্নামের ফয়সালা ওই সমস্ত মানুষগুলোর উপরে জাহান্নামের ফয়সালা দেওয়া হইব। এর কারণে কইতরা বান্দা কল তুমি তাই ঠিক থাকো, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তান পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আল্লাহর ও পাক কালামুল্লাহ শরীফের আয়াত শরীফে তুমি তাই পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ওয়া ঈমানদার বান্দা হল তুমি তান কিতাব পড়ো, তোমার তান ফিকির রাখো, চিন্তা রাখো, ভাবনা রাখো, জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মহান রব্বুল আলামিন তোমার শ্বাস রে জারি রাখছো, কত সময় পর্যন্ত হইলেও একটু চিন্তা ধারা করো জমিনের মধ্যে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, ওইটা তোমার দান কিচ্ছু বিগাড়িতে পারতো না, এ যারা গুমরা হয়ে গেছে গিয়া তুমি যদি কিতা সঠিক রাস্তার মধ্যে থাকো। আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমরা প্রত্যেককে সঠিক রাস্তার মধ্যে থাকার তৌফিক দিতা। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দা হলে বড় মেহনত মশক্কত করিয়া তুমি এবং তোমার হাবিবের এক মাহফিলের ইন্তজাম করছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ মাহফিলের মধ্যে আল্লাহ দাশির নিয়ে করছেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের মধ্যে উলামায়ে কিরাম আহলে কোরআন এবং হাদিস থেকে বয়ান করছেন আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই সমস্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই সমস্ত সওয়াব খানদারিয়া সর্বপ্রথমে সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারকের মধ্যে নিয়ে পৌঁছে দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম, तमाम সাহাবায়ে কিরাম থেকে লাগাইয়া কুল মুমিন মুমিনাত যত কবর বাসিন্দা আল্লাহ
প্রত্যেক রুহে আমার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। হায় আল্লাহ এই মাহফিলের মধ্যে মন লাগান বন্দা খোলাইছেন আল্লাহ। হায় আল্লাহ তারার মা জমিনের মধ্যে নাই, হায় আল্লাহ বন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছেন গে আল্লাহ। হায় আল্লাহ যে মায় জমিনের মধ্যে আওলাদ হলতে বড় কষ্ট করে করে পারিছেন আল্লাহ, নিজে না খাইয়া আওলাদর মুখের মধ্যে দিয়েছেন দেবা আল্লাহ। আল্লাহ নিজে না ফিন্দিয়া আওলাদ গুলোরে ফিন্দাইছেন আল্লাহ। আল্লাহ নিজে না ঘুমাইয়া আয় আল্লাহ আওলাদ গুলোরে সমস্ত রাত গুলোর মধ্যে খাটাইছেন আল্লাহ। ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আজকে আমরা রোমা যারা অন্ধকার খবরের মধ্যে আয় আল্লাহ আপনার মা রুহে আমার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ আপনার মারে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা বাবা জমিনের মধ্যে নাই, আল্লাহ আপনার বাবার রুহে আমার মধ্যে পৌঁছাইয়া দেও। আল্লাহ যারা দাদা দাদি নানা নানি, আল্লাহ যারা শ্বশুর শাশুড়ি, আয় আল্লাহ রিশতেদার থেকে যত দুনিয়ায় ছাড়িয়া কবর বাসিন্দা আল্লাহ প্রত্যেক রুহে আমার মধ্যে পৌঁছাইয়া দেও। ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ এই গ্রাম থেকে অঞ্চল থেকে আল্লাহ যত নয়া পুরানা মধ্যে গান গুজরে গেছেন তামাম রুহে আমার মধ্যে পৌঁছাইয়া দেও। খাস করে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যে গরুর কিনারে বইয়া আল্লাহ তোমার কোরআন এবং হাদিসের আলোচনা করার আল্লাহ, আয় আল্লাহ এই বাড়ির আল্লাহ তামাম নয়া পুরানা মধ্যে গান রুহে আমার মধ্যে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ প্রত্যেকরে মাগফিরে মাগফিরাত করে জান্নাতুল ফেরদৌসের মধ্যে জায়গা খানদান করে দেও। ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যারা মা বাবা জীবিত আছেন নেক হায়াতে তৈবা দান করে দেও। আয় আল্লাহ আমরা প্রত্যেক করে নেক হায়াতের দরাজ করে দেও। প্রত্যেক করে জিন্দেগির তামাম গুনাহ খাতারে মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ প্রত্যেক করে নেক আমলের তৌফিক দান করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ প্রত্যেক করে জিন্দেগির জানা বোঝানা সুবিরা খুবিরা ছোট বড় তামাম গুনাহ খাতারে মাফ করে দেও। আল্লাহ আমরা প্রত্যেক করে তামাম পরেশানি দূর করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যারা জিসমানি রুহানি বিমার আছে শিফা করে দেও। যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ যারা অভাবী এখন আছেন আল্লাহ অভাবটা দূর করে দেও। হালাল রিজিক দিয়ে আল্লাহ তোমার মাল খান্তা করে দেও। আয় আল্লাহ এমন সময় তোমার কাছে ভিখারির বেশি দুই খানাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ যে সময়ের মধ্যে ঠান্ডার মধ্যে মানুষ আরামর বিছনার মধ্যে আরাম করে আল্লাহ, হায় আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার হল আল্লাহ। হায় আল্লাহ এই মাহফিলের মধ্যে তোমার কাছে ভিখারির বেশি দুই খানাত বাড়াইয়া রইছি আল্লাহ। আল্লাহ তুমি আমরা তোর দিকে একবার তাকাও রে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা বইতে করে দিলি যাইস তামাম মাকাসিদ রে তুমি পুরা খান্তা করে দেও। আয় আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ আমরা বইতে করে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।